অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করছিলেন। কেন? যদি কুলের মধ্যে যুদ্ধ হয় তখন কি হবে? যুদ্ধ হলে কুল ক্ষয় হবে। কুল ক্ষয় কখন হবে? যখন কুলের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। কে দেখবে? এই আমার বংশটাকে কে দেখবে যদি আমরা শিক্ষা না দিই? তো এই কথাগুলো বলছে যে আমি আমার নিজের রাজ্যটা লাভ করার জন্য আমি কুলক্ষয় করে দিব, এই বংশ শেষ করে দিব সকলের। অর্জুন সবার সাথে যুদ্ধ করছে, আর আমি সবাইকে মেরে দিলে কি হবে? ওর বংশের কুল নাশ হয়ে যাবে। শুধু ওয়াইফাই থেকে কি করবে? তো আমাদের অবস্থা এই কুলক্ষয় জনিত কিভাবে আমাদের কুল নষ্ট হয়। কুল নষ্ট মানে সনাতন ধর্ম নষ্ট হওয়া, বংশের অধর্ম নষ্ট হয়। কুলক্ষয় মানে আমার বংশের মধ্যে অধর্মটা নষ্ট হয়ে যাবে, ধর্ম থাকবে না। কেন? ধর্মযাজন কে করে? স্বামী স্ত্রীকে ধর্ম শিখায়, বাবা মেয়েকে ধর্ম শিখায়। যদি প্রভুরা না থাকে তো কুলটা কি করে থাকবে? কুলকে আগে নিয়ে যায়, একটা পুত্র সন্তান আগে নিয়ে যায় কুলটাকে। স্ত্রী তো নিতে পারে না, নেয় নাকি? কিন্তু স্ত্রীর মর্যাদা এখানে অনেক বেশি। উনি সংস্কার প্রদান করে। সেজন্য এই সমাজের মধ্যে শুদ্ধিকরণের অনেক দরকার। শুদ্ধিকরণ নেই সমাজের মধ্যে। যদি বড়রা চলে যায়, যদি ঘরের মধ্যে মুরব্বী না থাকে, ঘর কখনো শুদ্ধিকরণ হয় না। হয়? পুরুষ মানুষ ঘরে থাকা অত্যন্ত দরকার। সে বাবা হোক, কাকা হোক, গার্জিয়ান অনেক দরকার আছে। গার্জিয়ানে যা শিক্ষা দেয় সেটাই শিক্ষা কি হয়? বাড়ির সবাই পালন করে। আর সেটা যদি পালন না হয় তাহলে কুল কেউ কাউকে পাত্তাই যদি না দেয় বাড়ির মধ্যে, তখন কি হবে? অশান্তি সৃষ্টি হয়। আমরা কি বলি? সেই বাড়ির পরিবারটা একেবারেই খারাপ। তার মানে কি? ওদের মধ্যে কোনো শুদ্ধিকরণ নেই, কালচার নেই, সব নষ্ট হয়ে গেছে।